শান্তিপুর নামে একটি ছোট গ্রামে রাজু নামে এক যুবক বাস করত। দুর্ভাগ্যবশত তার বাবা মা তাকে শৈশবেই ছেড়ে চলে গিয়েছিলেন, ফলে সে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল। তার কোনো আশ্রয় বা নিজস্ব জমি জায়গা ছিল না। গ্রামের বাইরে একটি ছোট কুঁড়ে ঘরে সে কোনো মতে জীবনযাপন করত। গ্রামের প্রধান ধর্মদাস মণ্ডল ছিলেন একজন অত্যন্ত দয়ালু এবং সৎ ব্যক্তি। তিনি রাজুর দুর্দশা দেখে তার প্রতি করুণা করলেন এবং তাকে নিজের বাড়িতে কাজের সুযোগ দিলেন। থাকার জন্য তিনি রাজুকে একটি আলাদা কুঁড়েঘরও বরাদ্দ করেছিলেন। সময় দ্রুত গড়িয়ে গেল এবং আকাশ বড় হয়ে উঠল। রাজু আজও ধর্মদাস মণ্ডলের বাড়িতেই কাজ করত এবং মণ্ডলজির তার প্রতি ছিল অগাধ বিশ্বাস। একদিন মণ্ডলজি রাজুকে কাছে ডেকে বললেন, হে রাজু, এখন তুমি বিয়ে করো না কেন? তোমার তো বয়স হয়েছে। তোমার স্ত্রী এলে সে তোমার অর্ধেক কাজ সামলে নেবে, ঘরদোর গোছাবে এবং তোমার খাবার দাবারেরও একটা সুব্যবস্থা হবে। আমারও এখন বয়স হয়েছে, কে জানে কবে ভগবানের ডাক চলে আসবে। আমি চাই তোমার বিয়েটা আমার চোখের সামনে হয়ে যাক, যাতে আমি তোমার জন্য নিশ্চিন্ত হতে পারি। আরে মণ্ডলজি, এমন অলক্ষণে কথা কেন বলছেন? আপনার যেন আমারও আয়ু লাগে। আপনি ছাড়া আমার আর কে আছে এখানে? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমাকে বাবা মায়ের ভালোবাসা দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঋণের কথা ছেড়ে দাও রাজু, বলো বিয়ে করবে তো? মেয়ে আমিই দেখব, নাকি তুমি কাউকে পছন্দ করে রেখেছ? না মণ্ডলজি, আমার নজরে কোনো মেয়ে নেই। আপনার যেমন উপযুক্ত মনে হয় আপনি সেটাই করুন। আমার আপনার উপর পূর্ণ ভরসা আছে। আপনি আমার জন্য ভগবানের থেকে কম নন। আপনি যে সিদ্ধান্তই নেবেন তা আমার ভালোর জন্যই হবে। আপনি আমার পিতার সমান। ঠিক আছে বাবা, আমার নজরে তোমার জন্য একটি খুব ভালো মেয়ে আছে। আর হ্যাঁ, তুমি বিয়ের খরচে চিন্তা একদম করবে না, সেই দায়িত্ব আমার। অবশেষে যখন পিতার সম্মান দিয়েছ, তখন আমার কথাও মানতে হবে। জি মালিক, যেমন আপনার ভালো মনে হয়। ধর্মদাস মণ্ডলজির ছেলে আকাশ আড়াল থেকে এই সব কথা শুনছিল। সে রেগে তার বাবার কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করল, পিতাজি, আপনি এটা কি বলছেন? আপনার কি দরকার রাজুর বিয়ের খরচ বহন করার? এটা ভুলে যাবেন না যে ও আমাদের চাকর মাত্র। চাকরের প্রতি এত বেশি স্নেহ দেখানো ঠিক নয়, তাহলে তো সে মাথায় চড়ে বসবে। আজ আপনি ওর বিয়ের জন্য টাকা দেবেন, তাহলে ওর অভ্যাস খারাপ হয়ে যাবে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ও আমাদেরই টাকায় মানুষ হয়েছে, এবার আপনি ওর বিয়েও করাচ্ছেন? আপনি কি ওর ঠিকাদারি নিয়েছেন? জবান সামলে কথা বলো আকাশ। ও আমার